হেই বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজকের ভিডিওটা তাদের জন্য যারা একজন প্রফেশনাল ট্রেডার হতে চাইতেছো তাদের লাইফে, বা ট্রেডিংটাকে তাদের নিজের ক্যারিয়ার হিসেবে নিতে চাইতেছো। তো আজকের ভিডিওটা তাদের জন্য। আর আজকে আমি যে চারটা বিষয়ে কথা বলবো সেটা হলো ট্রেডিংয়ের সব থেকে গুরুত্বপূর্ণ চারটা বিষয়, বা চারটা গোল্ডেন রুলস বলতে পারো। তুমি যদি এই চারটা রুলস তোমার ট্রেডিং লাইফে ফলো করো সবসময়, তুমি একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবা। হয়তো একটু সময় লাগবে, বাট তুমি যদি এই চারটা রুলস মেনে চলো, আমি এইটুকু গ্যারান্টিতে বলতে পারি তুমি নেক্সট 1 বছরের মধ্যে তুমি একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবা, বা তোমার ট্রেডিংটাকে একটা প্রফেশনাল ক্যারিয়ার হিসেবে নিতে পারবা। তো যেই রুলসগুলো নিয়ে আমি কথা বলবো, সর্বপ্রথম যে রুলসটা আসে ট্রেডিংয়ের ক্ষেত্রে, যে হোয়াট ইজ ইউর এজ। তুমি ট্রেডিং করতেছো ঠিক আছে, বাট তোমার এজ কি, তুমি যদি এটা না বুঝো, মানে এজ মিনস বুঝাইতেছে যে তোমার স্ট্র্যাটেজি কি। তুমি একজন প্রফেশনাল ট্রেডার হতে চাইলে তোমার একটা পার্সোনাল সিক্রেট একটা স্ট্র্যাটেজি থাকতে হবে, যেই স্ট্র্যাটেজি তোমাকে 70 থেকে 80% উইনিং দেবে। এমন একটা স্ট্র্যাটেজি প্রত্যেকটা সাকসেসফুল ট্রেডারে আছে। তুমি যদি হতে চাও, প্রথম রুলস হলো তোমার একটা মার্কেট থেকে একটা পার্সোনাল একটা স্ট্র্যাটেজি বের করতে হবে, যে হ্যাঁ আমার এই স্ট্র্যাটেজিতে আমার 70 থেকে 80% উইনিং দিতেছে। 100% কোনো কিছু ট্রেডিংয়ে হয় না, এই কথাটা অলওয়েজ মাথায় রাখবা। কখনোই 100% ট্রেডিংয়ে হয় না। তোমার 70 থেকে 80% উইনিং রেশিও একটা স্ট্র্যাটেজি লাগবে, এটা হলো প্রথম রুলস। তো সেকেন্ড রুলস সেটা হলো হোয়াট ইজ ইউর ক্যাপিটাল, আর হাউ ডু ইউ ম্যানেজ ইউর ক্যাপিটাল। তোমার ক্যাপিটালটা কি, আর তুমি ওই ক্যাপিটালটাকে কীভাবে ম্যানেজ করতেছো। এটা হলো ট্রেডিংয়ের ক্ষেত্রে সবথেকে দ্বিতীয় নম্বর রুলস, যেটা খুবই গুরুত্বপূর্ণ হলো। আমি যে চারটা রুলস বলবো সবই গুরুত্বপূর্ণ, বাট তোমার ক্যাপিটাল কিন্তু ট্রেডিংয়ের ক্ষেত্রে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো তোমার মানিকে কীভাবে ম্যানেজ করে ট্রেড করতে হবে, এটা অলওয়েজ মাথায় রাখতে হবে। তো হাউ ডু ইউ ম্যানেজ ইউর মানি। তো মানি ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ট্রেডিংয়ের ক্ষেত্রে। তুমি যদি ট্রেডিং করতে চাও, ধরো তোমার $1000 ক্যাপিটাল আছে। তুমি ওই $1000কে এমনভাবে মানিকে ম্যানেজ করবা যে আমি $1000 আমি 20 দিনও যদি পরপর লস করি, আমার $1000 লস হবে না। এটা চিন্তা করতেছো কীভাবে? তুমি যদি তোমার $1000 ক্যাপিটাল থাকে, তোমার প্রতিদিনের প্রফিট টার্গেট থাকবে $50, বা তোমার প্রতিদিন স্টপ লস থাকবে $50। তোমার $1000 ক্যাপিটাল আছে ঠিক আছে, বাট তুমি ওইটাকে কি ক্যাপিটাল $1000 আছে, বাট তুমি ট্রেডিং করবা তোমার $50 নিয়ে। তুমি যদি 2 দিনও লস করো, তোমার কোনো সাইকোলজি বা ইমোশন কন্ট্রোল আসবে না। এটা আমার তৃতীয় নম্বর রুলসের মধ্যে আছে, ইমোশন নিয়ে। যাই হোক, এমন ক্যাপিটাল এমনভাবে মানি ম্যানেজমেন্ট করো যে তোমার যে ফুল যে ক্যাপিটাল ওইটাকে তুমি পরপর 3 থেকে 4 দিনও যদি লস করো, তোমার বিন্দু পরিমাণ কোনো ইমোশন আসবে না। এমনভাবে তোমার মানিকে ম্যানেজ করো। তো তৃতীয় নম্বর আসে যে ইমোশন কন্ট্রোল। ট্রেডিংয়ে ইমোশন কন্ট্রোল খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এই ইমোশন কন্ট্রোলের জন্য আমাদের 80 থেকে 90% লোক আছে যারা ট্রেডিংয়ে 2 থেকে 3 দিন প্রফিট করে, বাট 4 দিনের দিন যে এটাকে একদম জিরো করে ফেলে। বাট যদি তোমার ইমোশন কন্ট্রোল ঠিক থাকে, তোমার মানি ম্যানেজমেন্ট ঠিক থাকে, তাহলে তুমি একজন প্রফেশনাল ট্রেডারের লিস্টে আস্তে আস্তে যেতে থাকবা ভাই। বাট ইমোশন কন্ট্রোল খুবই গুরুত্বপূর্ণ ট্রেডিংয়ের ক্ষেত্রে, এটা অলওয়েজ মাথায় রাখবা। আর 4 নম্বর আর লাস্ট কথা হলো, তোমাকে তোমার প্রফিট টার্গেট, স্টপ লস, এই দুইটা জিনিস সব সময় মেনে চলতে হবে। কারণ এই দুইটা জিনিস যখনই তুমি ফলো করবা, তখন তুমি জানতে পারবা যে হ্যাঁ আমার আজ কখন থেমে যাওয়া উচিত, বা আজ আমার কখন মার্কেট থেকে বেরিয়ে যাওয়া উচিত, বা আমার প্রফিট হয়েছে আমি কখন মার্কেট থেকে বেরিয়ে যাব। যখন তুমি তোমার স্টপ লস আর প্রফিট টার্গেটকে ফলো করবা, তখন তুমি অটোমেটিকলি জেনে যাবা যে আমার কখন আজকের মতো সেশন ক্লোজ করে দেওয়া উচিত। তো এই চারটা রুলস ট্রেডিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন আসো, আমি সকলকে রিকোয়েস্ট করব এই চারটা রুলস তুমি আগে সেট করো। এটার উপর ডিপেন্ড করে তুমি ট্রেডিং করো, মানি ম্যানেজমেন্ট করো, ইমোশন কন্ট্রোল করো, তুমি একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবা, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। তো আজকের মতো এইটুকুই, ভালো থাকবা। আর অনেকে বলো কি ভাই আপনি একটু বেশি বক বক করেন, ভালো কথা বা নলেজের কথা কারো ভালো লাগবে না। স্ট্র্যাটেজি বললি, প্রফিট দেখায়, তখন বলবা কি না ভালো এই একজন বড় মাপের ট্রেডার। ট্রেডিংয়ের ক্ষেত্রে আমি যেই কথাগুলো বললাম এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মেনে চলো, লাইফে কিছু একটা করতে পারবা। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, টাটা।